নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি আলুর শাক ভাজা। সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। এটা হচ্ছে আলু পাতা বা আলু শাক আমরা বলে থাকি। এটা আমরা ছোটবেলায় খুব মাঠ থেকে তুলে নিয়ে আসতাম। অবশ্য নিজস্ব জমি বা নিজস্ব চেনা জানা লোকের জমি, অন্য লোকের জমিতে গেলে হয়তো তারা দেবে। দেখো একটা নোটে শাকও রয়েছে, কিন্তু অনেকে হয়তো হুড়মুড় করে তুলে নিয়ে আসবে, এটা কিন্তু খুব ক্ষতি। তাই এখানে যখন আলুটা তোলা হয় তার থেকে আমি কচি কচি পাতাটা নিয়ে আসা হয়েছে, আমার মা এনে দিয়েছে। বেশ একদম কুচি করে নিচ্ছি। এখানে যত জিরি করে কোচানো যায় ততই ভালো হয়, কিন্তু আমি অতটা পারি না, একটু বড় বড় হচ্ছে। আলু শাকটা প্রথমে কুচিয়ে নিতে হবে। আর এখন তো শেষের মুখে প্রায়, এখন সব এর কাঁচা আলু উঠে গেছে, এবার সব স্টোরে থাকবে সে সমস্ত পাকা আলুর জন্য। জমিতে আলু পড়ে রয়েছে। তো বন্ধুরা, যারা জানো তারা তো জানোই, আর যারা না জানো তা কাছে পিঠে যদি এরকম আলু ক্ষেত থাকে, এরকম একটু শাক তুলে এনে একটু আমার মতন আমি যেভাবে করছি ওইভাবে একটু খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে। তো আলু শাকটা আমি কুচিয়ে নিয়েছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, ভাজাভুজি হচ্ছিল, একটু তেল ছিল কড়াইতে, ওই কড়াইটাই বসিয়ে দিয়েছি। নতুন করে আমি আবার একটু তেল দিয়ে দেবো এখানে। এখানে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আলু শাকে বেশ শুকনো লঙ্কাটা দিলে না বেশ সুন্দর একটা, যে কোনো শাকের ভেতরে একটু শুকনো লঙ্কা দিলে সুন্দর একটা কিন্তু গন্ধ বেরোয়। তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার বেশ কয়েক টুকরো রসুন দিয়ে দিলাম। এই রসুনটা কিন্তু দিতেই হবে আলু শাকে, তাহলে কিন্তু শাকের স্বাদটা একটু বেড়ে যায়। তারপরে এই যে আলু শাকটা দিয়ে দিলাম। এই শাকটা যদি খুব কচি হতো না, খুব জল বেরোতো। যেহেতু খুব কচি না, এই যে বললাম আলু তোলা হচ্ছে, সেখান থেকে আলুর পাতাটা, কচি পাতাটা নেওয়া হয়েছে। আর একদম যখন নতুন নতুন আলু গাছ থেকে ওঠে, ওই পাতাটা কিন্তু ভীষণ কচি হয়। যেহেতু আমাদের নিজেদের জমি ছিল, আমরা অল্প অল্প করে তুলে নিতাম, বুঝে তুলতাম যে ক্ষতি না হয়, বা এমনকি পাশে কাকাদের জমি টমি ছিল, ওরকম ক্ষতি না হয় সেইভাবে তুলতাম। কিন্তু লোকের জমি থেকে নিতে গেলে ঠিক সেইভাবে নেওয়া হয় না, আর উচিতও না নষ্ট করে নেওয়া। আর এই শাকটা দিয়ে কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর একটু চাপা দিয়ে দিচ্ছি, যেহেতু একটু নরম, শাকটা একটু যদি নরম নরম হয় না, যে কোনো শাক, তাহলে কিন্তু ভাত দিয়ে মেখে খেতে কিন্তু ভালো লাগে। আবার এই আলুর শাকটা আমাদের ওখানকার যে আদিবাসীরা, তারা দেখতাম এই আলু শাক ভেজে তারা রুটি দিয়ে খাচ্ছে, মানে রুটি দিয়ে খেতেও ভালো লাগে। তারপরে দেখতাম সব ওই যারা মাঠে চাষবাস করে দিন মজুরে, তাদের দেখতাম ওই জল ঢালা ভাত নিয়ে আলু শাক ভাজা দিয়ে ওরা খাচ্ছে। মানে ভীষণ একদম গরিব, মানে দিন আনে দিন খায়, চলে না, ঠিক সেইভাবে। কিন্তু আলু শাকটা ভীষণ ভালো লাগে, এমনি জল ঢালা ভাতে বলো, রুটি বলো, আর এমনি ভাতে বলো। সত্যি আলু শাকটা রুটি দিয়েও খাওয়া যায়, ভালো লাগে। তা মোটামুটি আলু শাকটা দেখো বেশ একদম নরম হয়ে এসছে, ভালো ভাজা ভাজাও হয়ে এসছে। অনেকটা কমে গেছে।
একটু খুন্তির সাহায্যে ভালো করে একটু পিটিয়ে নিলাম যাতে আরেকটু নরম হয়। এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, পারলে আলু শাক আমার মতন একবার ট্রাই করে খেয়ে দেখো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।